পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এ মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে। শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে। নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওইটা আছে। ওটা নিজে ডাকতেও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়। আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم। এখানে হাঁটাহাঁটি যাতে খুব জরুরি না থাকে করবেন না, একটু নিস্তব্ধ পরিবেশ দেন। হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা, আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস, আমি জানি, কিন্তু এখান থেকে 2টা তথ্য আমি বের করতে পেরেছি। এদিকে তাকান। নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নাও, নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই। শুনেই না উজুবিল্লাহ পড়ছেন, বাস্তবতা বলবো। যেই জিনিস আপনার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, যেভাবেই হোক, প্রতারণা করে হোক, সিটারি বাটপারি করে হোক, ধোঁকাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক, যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন, অথচ জিনিসটা আপনার না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন, যদি কেউ নবীর উম্মত না থাকে সে হয় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি। কথা বলছেন? 4,500 ধর্মের লোক এখন দুনিয়ায় আছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে। থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম বলার পরে মনে হচ্ছে না, এই মুসলমানের নাম না। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, এটা ইহুদি। আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। তাহলে ওই নবীর উম্মত দাবি করছে তারা, কেউ ঈসা, কেউ মুসা, কেউ ইব্রাহিম। ওরা ইব্রাহিম নবীর নামও পাল্টিয়ে দেখে আব্রাহাম। বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে, কিন্তু জিনিস তো আমরা যারে মুসা বলি, যারা ঈসা বলি, যারা ইব্রাহিম বলি। তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না। জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর, বলে না, বলে না। কারণ ওরা নবীকে স্বীকার করে না, ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে। যদিও তারা মুসা নবীর আদর্শের ওপরও নেই, যদি তারা ইব্রাহিম নবী, ঈসা নবীর আদর্শের ওপরেও নেই। এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে, এটা বিশ্ব, এটা বেহায়া, বেলজ্জা, এবং এরা নাফারমান সবচাইতে পৃথিবীতে বড়।
কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই। ওরা ইহুদিরা মুসা নবীকে বলে আমাদের নবী যোসেফ, কিন্তু কোনোদিন মুসা নবীর আদর্শ ওদের জীবনে আছে। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো। খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘুরছিল, কেউ নেয়নি। দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ ধরে না এবার ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন আমি কিছু বলি না, কাউকে ধরি না, যদি কাউকে একবার ধরি আমি ওরে ছাড়ি না। ইসরায়েলে এখন যে দাবানল চলছে, জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে 3 দিন। আপনি টের পাচ্ছেন? এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে, আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে। কত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা, পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন, কিন্তু না যত দেয় তত আরো চলে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না, আপনারা দখল করে নেন কোন কারণে? যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন, আল্লাহর কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি। যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন। আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করে এসেছেন, বিশাল পাগড়ি মাথায় দেন, জুব্বা গায়ে দেন, আপনি নবীর উম্মত আছেন। কে বলেছে আপনাকে? আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও, তাহলে আব্দুল্লাহ বিন উবায় নবীর উম্মত। কে কথা বললেন এখানে? এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্যে, অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে, তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এ মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে। শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে, নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওইটা আছে। ওটা নিজে ডাকতেও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যেই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে? এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন, হিন্দু মহাজোটের মহাসচিব তিনি, সভাপতি।
এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানায়, এই মাতাল মোদিকে আপনারা থামান। কারণ ও শুধু হিন্দুদের জন্য না, তামাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। ওরে যদি না থামানো যায়, পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। অলরেডি দাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে। আরে ভাই, দাঙ্গা ওখানেই থাকবে না, দেখেন 10 দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে। কারণ আশপাশের কোন রাষ্ট্র এখন নিরাপদ না। কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই। ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে। যে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসবে সব। মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই। আমাদের সাথে ভালো ছিল, ববু ছিল, ববু নেই, ভালো নেই। ববু চলে যাওয়ার পরে আমরা খুব মুসিবতে আছি। একজন বলছে ঠিক, বউরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো মিথ্যা কথা। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝে? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করত, গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত, ফুল হাতা ঢুকতেছে। তখন বুঝলাম যে বেটা মুসলমানই দিইনি। মুসলমানি না দিলে কি বলে? ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো, এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখনো হয়নি। যাই বলেন, এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক, অন্তত হাসি কথা বলছেন এটা। আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন। এখন বুড়ো হাজাম লাগবে না। আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? ও তো লজ্জা পাবে, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া যায় যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায়, আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন, আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না। সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন এখানে। সুতরাং আমরা যেই কয়দিনই আছি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদি, আমেরিকার। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা শিরিক জুলুম, এখানে জুলমুন মানে আর শিরকিন, যারা জুলুম এবং শিরিক তাদের ঈমানের সাথে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার। ও বাংলার মুসলমানেরা, আমরা তো আর খ্রিস্টান না, আমরা তো এখানে মুশরিক না, আমরা এখানে 92% মুসলমান। অন্যান্য ইবাদত বন্দেগী কম থাকতে পারে, কিন্তু নামের আগে আমার মোহাম্মদ আছে। 92% মুসলমান আমরা। শান্তি, স্বস্তি, নিরাপত্তা আল্লাহ দেবেন। উলাইকা, আল্লাহ বলেন আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই লাহুমুল আমন, এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, এরা নিরাপত্তার হকদার। যদি তারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিক আর জুলুম মিশ্রণ না করে। বাংলাদেশে ঈমানদার যারা দাবি করতাম তাদের সাথে শিরিক আছে না নেই? জুলুম আছে না নেই? বলেন বলেন, শিরিক কি জুলুম কি, এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান, ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আল্লাহর কসম, দুনিয়ায় কেউ পাশে না থাক, হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে? এক কথায় বলছি, শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলছেন না কেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন। কেউ যদি বিশ্বাস করে থাকেন আপনি শিরিক করছেন, আর শিরিক করলে আপনি আর মানুষ নেই, মুশরিক। আর মুশরিক যারা, তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আজকে আছে, কোন মানুষ যদি পৃথিবীতে শিরিক করে, 1 নম্বর শাস্তি, আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিয়েছে, আর জাহান্নাম তার জন্য আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ দুনিয়ায় পারে। আরো জোরে বলেন, না পারে না। আমি আজকে একটা শিরিক পেয়েছি, যে বাড়িতে ছিলাম, উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না, কিন্তু এই বিশ্বাস যদি থাকে আপনি আজকেই পাল্টাবেন। আমরা পেছনে বসে আছি, ওনার 2টা ছেলে আছে, আর একটা ছেলে নাকি স্ত্রীর পেটে, ওইটাও সানো করে দেখেছে ছেলে হবে। পানি নিয়ে এসে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে দেব। অনেক জ্ঞানী মানুষ, হয়তো এই লাইনের মানুষ না, জেনারেল শিক্ষিত মানুষ, এরকম বহু মানুষকে আমরা এটা পাই, যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে। আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আর ছেলে না হয় মেয়ে হয়। পানি পড়া, আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম, তা আমার ম্যাডামের কি হইতো? এটা তো একটা বললাম, এবার আর একটা বলছি, নাকি বলবো না? কোরআনে কারিমে যে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্যে, দুনিয়ার মানুষ যদি কেউ নবীকে জিজ্ঞাসা করতো ওই সময়, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন। এই ছেলে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন, ওখানে বসিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া চালাতে তো আইন কানুন লাগে, এগুলো কি আমরা বানাতে পারি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, আপনি বলেন না।
قل إن الأمر كله لله আইন শুধুমাত্র বানাতে পারে কে? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায় সে শিরিক করছে। কি কথা বলেন? আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে যেটা, পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আরে ভাই, দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোনো অস্তিত্ব ছিল? আসতে বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী, এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। কি বলে? আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল কম্পিউটারের ভেতরে, ওই যে ভেলোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গায় একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে? না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4, 4, 8টার মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন বলেন। আপনি এখানে এইটা না ভেড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন, আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নাম্বার আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার।
তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই। এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4 4 8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10 কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13 আর ওদিকে 10, এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার ভিতরে 2টা একটাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি। এই কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন, যতগুলো মানুষের আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলে রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে। সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে না, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল। তারপরেও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই।
কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। কি আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি, তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। আবার লজ্জা পাস, আপনার লজ্জা কিসে? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছে, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ঈমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম, আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমরু। দেহ কার? পড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে। আর এইটাই বাস্তবসম্মত।